আচ্ছা, আমি ভাত রান্না করি, আই কুক রাইস। কিন্তু যদি বলি আমি আমার বোনকে দিয়ে ভাত রান্না করাই, সেক্ষেত্রে কিভাবে বলবো? এক্স্যাক্টলি ঠিকই ধরেছেন। এক্ষেত্রে আমি পজিটিভ ভার্ব ব্যবহার করব। পজিটিভ ভার্ব কোনটাকে? গেটটাকে ব্যবহার করব। যেমন গেট মানে হচ্ছে অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা। সেক্ষেত্রে আমি বলতে পারি আই গেট মাই সিস্টার টু কুক রাইস। একটা জিনিস মাথায় রাখতে হবে, গেট দিলে গেটের পরে যখন ব্যক্তি ব্যবহার করব, ব্যক্তির পরে কিন্তু টু ব্যবহার করতে হবে। তার মানে গেট টু গিট টু। গিট টু না দিলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। এরপরে ভার্বের বেস ফর্ম। যেমন আমি আমার বোনকে দিয়ে ভাত রান্না করাই, আই গেট মাই সিস্টার টু কুক রাইস। আমি আমার বোনকে দিয়ে চিঠি লেখাই, আই গেট মাই সিস্টার টু রাইট আ লেটার। এখন যদি বলি আমি আমার বোনকে দিয়ে ভাত রান্না করিয়েছিলাম, অতীতের কথা, সেক্ষেত্রে বলবো আই গট মাই সিস্টার টু কুক রাইস। আমি আগামীকাল আমার বোনকে দিয়ে ভাত রান্না করাবো, সেক্ষেত্রে বলবো আই উইল গেট মাই সিস্টার টু কুক রাইস টুমরো। আবার এটাকে কন্টিনিউয়াস করতে পারবো, আমি আমার বোনকে দিয়ে ভাত রান্না করাচ্ছি, আই এম গেটিং মাই সিস্টার টু কুক রাইস। আমি আমার বোনকে দিয়ে ভাত রান্না করাচ্ছিলাম, আই ওয়াজ গেটিং মাই সিস্টার টু কুক রাইস। আমি আমার বোনকে দিয়ে ভাত রান্না করাতে থাকবো, আই উইল বি গেটিং মাই সিস্টার টু কুক রাইস। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাপি লার্নিং।